क्या आप लोग क्या? मैं आनंद कुमार बंसाली, आप लोग को सबको थैंक यू कर रहा हूँ कि इतना शॉर्ट नोटिस पे आप आ गए। एक छोटी सी प्रेस मीट थी आज प्लैनेट मॉल में आग लगने के लिए। आप लोग को मैं बताना चाहूँगा कि 2016 से प्लैनेट मॉल का फायर लाइसेंस रिन्यूअल नहीं हुआ है और उनको काफ़ी बार डीओ साहब ने एसएफ रोड पे बुलाया था। वहाँ पे मैं भी 1-2 मीटिंग में प्रेजेंट था, तो उसके बाद भी कंप्लायंसेस नहीं हुआ है। आज भगवान का शुक्र है कि कोई बड़ा घटना नहीं घटा, क्योंकि डगआउट जिसमें आग लगा है उसके ठीक पीछे साइड में सिलेंडर्स भर्ती पड़े हुए भर्ती। जैसा क्या पहले भी एक कंप्लेन आप लोग करते थे जैसा सिलेंडर, तो उसका ऊपर आप केस भी तो किया था? नहीं, मैंने जो केस किया है वो इलीगल कंस्ट्रक्शन और फायर को लेके है। इलीगल कंस्ट्रक्शन को लेके कलकत्ता सर्किट बेंच जो जलपाईगुड़ी में है उसमें ऑर्डर आया हुआ है कि 9 तारीख को इलीगल कंस्ट्रक्शन के ऊपर में जो एसएमसी का ऑर्डर हुआ था डिमोलिशन का, वो अभी तक हुआ नहीं हुआ। किस लिए नहीं हुआ वो स्टेटस रिपोर्ट लगाने के लिए। দাদা যেমন জানা আছে সূত্র মারফত এই বিল্ডিং এর ফায়ার লাইসেন্সই নেই। নাই, 2016 থেকে নাই। তাহলে চলছে কিভাবে? কেউ ওটা তো প্রশাসন বলবে, আমি কিরকম বলবে। আমার কাজ ছিল প্রশাসনকে জানানো। কেন প্রশাসনের কাছে লক্ষ লক্ষ কাজটা থাকে, লক্ষ লক্ষ কমপ্লেন গুলো আসে। আমার ছিল কি ওটার মধ্যে আলাদা করে ওটা কমপ্লেন যে কমপ্লায়েন্সেস না ওটা জানানোর জন্য, হাইলাইট করার জন্য, ওই জন্য আমি করে দিলাম। এখন প্রশাসনটা না কাজ করলে আমি কি করব দাদা? আমি তো একজন জনসাধারণের হিসাবে আমি বলে দিলাম। যেখানে আগুন লেগেছিল তার নিচে একেবারে মজুত রাখা ছিল সিলিন্ডার, এবং যখন সেই খবর দেখায় আমরা আমার বাংলায়, তারপরে কিন্তু একেবারে বাধা দেয় সেই কর্তৃপক্ষের কিছু লোকজন। পরবর্তী জানা গেল তিনি নাকি সেই বিল্ডিং এর দায়িত্বে রয়েছে। রাজেশ সিং খুব সম্ভবত তার নাম, তিনিও খারাপ ব্যবহার করছে আজকে সংবাদমাধ্যমের সঙ্গে। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখেন, এটা খারাপ ব্যাপার আপনার সঙ্গে হলো না, আমার সঙ্গে তো অনেকবার হয়েছে। আমাকে তো প্ল্যানেট মলের সামনে আমাকে প্রেস কনফারেন্স করতে দিল না, ধাক্কা মুক্কা হয়েছে আমার সঙ্গে, অনেকবার হয়েছে। তো এটা তো কোনো ওদের তো এটা মানে 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 আপনি ওটা বলতে পারেন কি এটা ওদের আছে, দে আর হাইডিং দ্য ফ্যাক্টস, নাথিং এলস বাট দে আর হাইডিং দ্য ফ্যাক্টস। আপনি তো টক টু মেয়রও জানিয়েছিলেন। ইয়েস, 14 বার রেসপন্স আসছে। লাস্টে যখন স্টেটাস রিপোর্ট ক্যালকাটা হাইকোর্ট থেকে বলা হয়েছে সার্কিট বেঞ্চ থেকে, তারপর ওরা 31 মে ওদের জন্য লাস্ট টাইম ছিল মানে নিজের থেকে ডিমোলিশ করার জন্য। ওটা হলো না। এখন দেখি কি হয়। 9 তারিখে হাইকোর্টের স্টেটাস রিপোর্ট লাগানো আছে, ওরা উত্তর দিবে। ওটা তারপরে যে প্রক্রিয়াটা হবে ওটা আমরা ফলো করবো। আগুনের একটা ফুলকি লাগলে তো পুরো মলে একদম ধ্বংস হয়ে যেত। দেখেন, আপনারা প্রেসের লোক আছে, আপনারা বুঝতেছেন, প্রশাসনটা বুঝতেছে না এ সম্বন্ধে আমি কি কমেন্ট করবো? সেটিং চলছে এখানে, এটা আমি বলতে পারবো না। এটা আপনি যে প্রশাসনের লোক আছে আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন না। ফায়ার লাইসেন্স নেই, এইভাবে একটা এত একটা মল চলছে, তাকে সেটিং দেখেন। ওটা যেটা আনসারটা আমি দিতে পারবো না। আমার কাজ ছিল প্রশাসন, রেসপেক্টেড অথরিটিজ, ডিপার্টমেন্টকে জানানো এরকম ইলিগাল কাজ চলতেছে। তারপর তো আমার দায়িত্বটা অ্যাজ আ সিটিজেন শেষ হয়ে যায় না। আপনি তো দীর্ঘদিন ধরে জানিয়েছেন, 14 বার আপনি টকটিকে জানিয়েছেন, তারপরেও কাজ হয়নি। ফায়ার লাইসেন্স ঠিক মতো নেই, অগ্নি নির্বাপক যন্ত্র মলে ঠিক মতো নেই। দীর্ঘবার সংবাদের শিরোনামে মলের নাম উঠে এসেছে। তাহলে কি সেটিং চলছে? সেটিং থেকে মল চালাচ্ছে, আপনার কি মনে হয়? না, এটা এ সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে পারবো না। কেন দেখেন, আমার এই মুহূর্তে কমপ্লেন করা, কমেন্ট করা ঠিক হবে না। কেন? দ্য ম্যাটার ইজ অলরেডি সাবডিউড ইন ক্যালকাটা সার্কিট বেঞ্চ। তো আমি এ সম্বন্ধে কিছু বলতে চাই। প্রত্যেকটি মলে তো অগ্নি নির্বাপক যন্ত্র থাকতে হয়, সেক্ষেত্রেও নেই। তারপরেও মল চলছে দীর্ঘদিন ধরে। দেখেন, খালি মল চলতেছে না দাদা, ওদের এক্সাইজ লাইসেন্স গুলো রিনিউড হচ্ছে। কিরকম হচ্ছে আই ডোন্ট নো। এভরি ইয়ার তো ফায়ার লাইসেন্স নিয়ে এক্সাইজ রিনিউ করে। কেন? এক্সাইজের আমার কাছে আরটিআই আছে। সবই কি টাকার খেলা? এটা তো আপনারা ভালো করে বুঝতে পারেন আমি কিরকম এটা মধ্যে কমপ্লেন করব। দেখেন, আপনি বারংবার তো অভিযোগ করেছেন, আপনার কি মনে হয়? না, আমাকে লাগতেছে কিছু না কিছু তো আছে। কি আছে ওটা আমি বলতে পারবো। মানে সেটিং এটা আপনার আইডিয়া আছে, আমি এ সম্বন্ধে আমি বলতে পারবো না। আজকে তো অল্পের জন্য বেঁচে গেল শহরবাসী, কতটা বিপজ্জনক ঘটনা। ওটা তো আমাদের যে রেসপন্সিবল অথরিটিজ আছে ওনাদেরকে বুঝার চাই। এটার মধ্যে আমার বলার কি আছে? এটা মধ্যে আমি তো বারবার বলেছি। আপনি কি বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন? আমি সাংবাদিক সম্মেলন খালি এর জন্য করলাম কি অ্যাটলিস্ট প্রশাসনকে চোখটা খুলুক, ওরা অ্যাকশনটা নিক। কি কারণে? এখানে ডেলি দাদা, এখানে স্টাফ গুলা 500 থেকে 1000 স্টাফ আছে দাদা, সব বাইরে থেকে আসে
কাজ করে ওদের দায়িত্বটা কে নিবে? আজ যে রেগুলার কাস্টমার গুলা আসে, অতগুলা দোকান আছে, অতগুলা হেভি ইনভেস্টমেন্ট আছে, উইদাউট ফায়ার চলতেছে, এর দায়িত্বটা কে নিবে? হু ইজ রেসপন্সিবল ফর দিস? আমরা কোনো ট্যাক্স দেই না, কিছু দেই না, পেনাল্টি লাগাই কি লাগায় না? তাহলে এখানে নাই কেন আমি বুঝতে পারতেছি না। আর কি কি বিষয় চোখ রাখছেন? আর ইলিগাল কনস্ট্রাকশন আছে, ওটা অনেক আছে এখানে। তো মানে ইলিগালে একবার তো অভিযান চালিয়েছিল পরে দেখলাম, ওটা তো খালি দেখানোর জন্য আছে। এখন আমি আপনাকে দেখাচ্ছি এই অর্ডারটা ওদেরকে কমপ্লায়েন্সেস করতে হবে। দিস ইজ দ্য অর্ডার which High Court have said to do the compliance. एक के बाद एक जो आग का घटना आनंद कुमार बंसाली जो आज देखने को मिला था आग, तो एक बड़ा घटना भी तो घट सकता है इसका। नहीं, देखिए बड़ा घटना का तो 100 क्या 1000% चांस है, लेकिन ये चीज तो प्रशासन का काम है ना। ये काम मेरा, मैं प्रशासन को जना सकता हूँ, लेकिन एक्शन लेना तो प्रशासन का काम है। मेरा इसमें कुछ रोल प्ले करने का नहीं है। पहले तो अब एक मॉल, इस मॉल में तो आपका दुकान है? जी हाँ, मेरा अपना इस मॉल में दुकान था जो मेरे को बेचना पड़ा कोई कारण से, मैनेजमेंट से झमेला होने के बाद, जब मैंने कंप्लायंसेस का बात सब उठाया। क्यों छोड़ा था? प्रेशर बहुत था, जान से मारने का धमकी था, बहुत कुछ था, छोड़िए। एक जैसा सिलीगुड़ी शहर में एक बड़ा मॉल बोल सकते हैं जहाँ पर बहुत सारा बार पाप यहाँ पर है। मैं आपको एक चीज बताता हूँ, यहाँ पे इतना सारा बार और किचन है, गैस रैंडमली यूज होता है। कल कुछ हो गया, who will take the responsibility? आप बताइए। आप हमको इतना 6 महीने का इनको टाइम किस लिए दिया जा रहा है? आई डोंट नो। सब सेटिंग का, मैं इस बारे में कुछ नहीं बोल सकता, वो प्रशासन बताएगा, मैं नहीं बोल सकता ये चीज पे क्या है। मेरा काम था जनाना, मेरा काम था उनको चिट्ठी लिखना, मेरा काम था उनसे न्याय मांगना। मैं मेरा न्याय मांग रहा हूँ। टेबल में पड़ा रहता है क्या? अब पता नहीं है, वो तो प्रशासन बताएगा सर, वो आप प्रशासन से पूछिए, मैं कैसे बताऊँ ये चीज। আপনার নাম? আনন্দ কুমার বনসালী। ঠিক জানি রাখি শিলিগুড়ির এই প্ল্যানেট মলেই রয়েছে সারি সারি সিলিন্ডারের বাগান এবং পরপর অভিযোগ জানিয়েছিলেন অনেকেই, এবং সেই অভিযোগে কোনোভাবেই তদন্ত হচ্ছে না। এবং জানি রাখি ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে এই শিলিগুড়ির একটি নামি দামি মল, এবং সেই মলে কিভাবেই বা এটা চলছে, বা সাহসী বা কোথা থেকে আসছে, বা কেই বা মদক দিচ্ছেন, সেটা কিন্তু পুরো প্রশ্নের বিষয়। এবং শিলিগুড়ি থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি, এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.